বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আইপিএস তৈরি করা সম্পর্কে আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই সার্কিটটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা যে কোনো ধরনের আইপিএস তৈরি করতে পারবেন, সেটা পিও সাইন ওয়েভ হোক অথবা স্কয়ার ওয়েভ হোক। আর এই সার্কিটটা দিয়ে আজকে আপনাদেরকে একটা আমি আইপিএস তৈরি করে দেখাবো। বিশেষ করে আপনাদেরকে যেটা দেখার বিষয় তা হচ্ছে একটা আইপিএস কিভাবে পরিপাটিভাবে ওয়্যারিং করবেন, এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি আইপিএস এর কিছু কাজ আগে থেকে রেডি করে রেখেছি যাতে করে অল্প সময় আপনাদেরকে দেখানো যায়। আমি যদি আপনাদেরকে ট্রান্সফরমারটা দেখাই, দেখুন এটি হচ্ছে একটি স্কয়ার ওয়েভ আইপিএস এর ট্রান্সফরমার। এটিকে দেখুন আমি কিভাবে কাজটি আগে করে রেখেছি, একদম সুন্দর পরিপাটি ওয়্যারিং এর জন্য যেভাবে তারগুলি বের করা দরকার আমি সেভাবেই তৈরি করে রেখেছি। আমার এই লাল তারটি সার্কিটে যাবে পজিটিভের সঙ্গে, তো আমি এটি প্রথমে সরিয়ে রাখবো কারণ আমি চাই ওয়্যারিংটা যেন আপনারা পুরোপুরি দেখতে পারেন। তো আমি এই সার্কিটটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি নাতাশার স্কয়ার ওয়েভ সার্কিট। তো আপনারা বলতে পারেন যে স্কয়ার ওয়েভ আইপিএস তৈরি করলে আপনি সাইন ওয়েভ আইপিএস কীভাবে দক্ষতা লাভ করবেন। দেখুন, এই সার্কিটটা যদি আপনি লক্ষ্য করেন, এই সার্কিটে কিন্তু কয়েকটি আইসি আছে, আবার কয়েকটি ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলগুলো দিয়ে আপনি কিন্তু এই সার্কিটটাকে নিজের ইচ্ছা মতো আইপিএস এর কয়েকটা বিষয়কে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আর যখনই এই কাজগুলি আপনি করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ভালো দক্ষতা তৈরি হবে। তো আইপিএসটি আমি 1000 দিয়ে তৈরি করব। মসফেটগুলি আমি লাগিয়ে নিয়েছি, আমি এখানে যতগুলি মসফেটের জায়গা ছিল সবগুলি মসফেটই লাগিয়ে নিয়েছি। এবারে আমি সুন্দরভাবে ওয়্যারিং করার জন্য যে কাজটি করব, প্রথমে আমাকে আগে এই সার্কিটে ব্যাটারি কেবলটাকে আটকাতে হবে। এই কাজটি খুব তাড়াতাড়ি করা যায়, তবে আমি আজকে যেহেতু আপনাদেরকে এই কাজটি সরাসরি করে দেখাবো, একটু বেশি সময় লাগবে। আমি যেভাবে করব ওভাবেই যদি আপনি ওয়্যারিংটা করেন, দেখবেন খুব অল্প সময়ে 15-20 মিনিটে আপনি একটা ওয়্যারিং করতে পারবেন। আপনারা কিন্তু এখানে একটি ওয়াশার ব্যবহার করবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাবো, ওয়াশারটাই ব্যবহার করলাম না। বাস, এভাবে করে আপনি নেগেটিভ কেবলটাকে সার্কিটে লাগানোর সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, এই কেবলটাকে এখানে ঢুকিয়ে দিবেন। এই যে দেখুন, বাস হয়ে গেছে। এবারে আপনি যে কাজটি করবেন, এই প্লাগটিকে এখানে বসিয়ে দিবেন ঠিক এভাবে। বসিয়ে দিবেন। এবারে আপনাকে ওয়্যারিং করতে হবে। এবারে আমাকে তারগুলি রেডি করতে হবে। তারগুলি রেডি করার জন্য আমাকে প্রথমে আগে এগুলি কেটে নিতে হবে। তো দেখুন, এখানে যে এই যে কানেকশনের জায়গাগুলি আছে, এই জায়গাগুলি কিন্তু আপনাকে চিনতে হবে। তো এটি চেনা খুবই সহজ, যদিও আমি জানি। এখানে আপনারা ডায়াগ্রাম দেখে কিন্তু আপনারা এই সার্কিটের কানেকশনগুলি করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। দেখুন, এখানে দেয়া আছে ক্যাপাসিটর, ফেজ 260 ভোল্ট, আউটপুট 140 ভোল্ট এবং নিউট্রাল। তো দুই পাশের যে কোনো একটি আপনি খুঁজে বের করলেই কিন্তু বাকি কোনটা কি হবে আপনি বুঝতে পারবেন। তো এখানে এই পাশেরটি আমার সরাসরি এই রিলের সঙ্গে কানেকশন আছে। পিছনের প্রিন্টে দেখলেই বুঝবেন এটি রিলের সঙ্গে কানেকশন আছে। রিলে হচ্ছে একটা সুইচ, যেহেতু সুইচ দিয়ে নিউট্রালকে কখনো কন্ট্রোল করা হয় না, তাহলে এটা আমার নিউট্রাল নয়। আমার নিউট্রাল হচ্ছে এটা নিউট্রাল। এটা হচ্ছে তাহলে আমার 140 ভোল্ট চার্জিং লাইন, আর এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এখান থেকে আমি আউটপুট নিব। এই আউটপুটটা আমাকে এখানে ফিউজ হয়ে এই সকেটের সঙ্গে কানেকশন করতে হবে। আর এটা হচ্ছে 260 ভোল্ট, অর্থাৎ ট্রান্সফরমারের যে 260 ভোল্টের লাইনটি আছে
এই লাইনটি কিন্তু আপনাকে এখানে কানেকশন করতে হবে। আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমি প্রথমে ফেজ লাইনটি কানেকশন করব। ফেজ লাইন এবং আউটপুট লাইনটি আমি এখানে কানেকশন করে দেখাবো আপনাকে। বাস, তো এইভাবে করে তারটিকে মুড়িয়ে দিতে হবে। বাস, এবারে এটাকে আমি ঘুরিয়ে নেব, এই পাশ থেকে মুড়িয়ে দিব। এখানে টিউব পরিয়ে নিলে ভালো হয়, আমাকে সময় বাঁচাতে হচ্ছে, আমি টিউবটা পরাচ্ছি না এই মুহূর্তে। এটা এইভাবে করে জাস্ট এই যে দেখুন ঢুকিয়ে দিলাম। এবারে আমি আউটপুটটা কানেকশন করব। এবারে ঘুরিয়ে নেব। তাহলে আমার আউটপুটটা হচ্ছে এটা। বাস, এবারে আমি কি করব দেখুন। ফেজটা যেহেতু আমার এই সুইচ পর্যন্ত আসবে, আমি এই সুইচ পর্যন্ত ফেজটাকে নিলাম। আর আউটপুটটা যেহেতু আমার ফিউজ পর্যন্ত আসবে, আমি আউটপুটটাকে ফিউজ পর্যন্ত নিলাম। বাস, এবারে আমি কি করব, চার্জিং লাইনটা কানেকশন করব। চার্জিং লাইনটা এভাবে। বাস, এবার আমাকে নিউট্রাল কানেকশন করতে হবে। যেহেতু নিউট্রালে আমাকে ক্যাপাসিটর দিতে হবে, নিউট্রালের দুইটি প্রান্ত আমি একত্রে মোড়াবো। এভাবে মুড়িয়ে জাস্ট কেটে দেবেন। বাস, এবারে নিউট্রালটাকে এখানে পরিয়ে দেব। আমি এতটুকু খানি কেটে ফেলবো। বাস, এবারে আমি কানেকশন করব হচ্ছে 60 ভোল্ট, 200 তো 60 ভোল্টের কানেকশনটি করব। কেটে নিই। এটি হচ্ছে 260 ভোল্টের লাইন, এটি সরাসরি ট্রান্সফরমারে যাবে। বাস, এখন আমার বাকি রইল ক্যাপাসিটরের লাইন। এবার আমি ক্যাপাসিটর কানেকশন করব। এটি রেড কালার তার দিয়ে কানেকশন করতে চাই। রেড কালার অপর প্রান্ত। ক্যাপাসিটরের তারটিও কানেকশন করা হয়ে গেছে। এটিকেও আমি জাস্ট কেটে দিব। এবার কাজ হচ্ছে আমাকে টাই পরাতে হবে। দেখুন টাইটা আমি কিভাবে পরাই, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। বাস, এভাবে করে নিব, এভাবে করে নিব, নিয়ে
দেখুন, বাস এবারে আমি একটি টাই পরিয়ে নিচ্ছি। এরপর এই দুইটি তারকে আমি আলাদা করে রাখবো। এখানে আমাকে প্রয়োজন অনুযায়ী টাই করাতে হবে। টাই করানো শেষ। এবার আমাকে তারটি ব্যান্ড করতে হবে। আগে ব্যান্ড করব, তারপর এখানে টাই করাবো। এবারে আমাকে কি করতে হবে, এখানে যে নিউট্রালটা আছে এই নিউট্রাল লাইনটিকে আমাকে এখানে রেখে দিতে হবে। আমি আর যেহেতু ট্রান্সফরমারটার এই দিকটা, এটা হচ্ছে আমার নিউট্রাল হবে, কমন লাইন। তো নিউট্রাল লাইনটা আমাকে এখান থেকে খুঁজে নিতে হবে। দেখুন, এভাবে করে খুঁজে নিতে হবে। আমি আগে কাট কেটে রাখলে হয়তো বা এভাবে খুঁজতে হতো না। যাই হোক, এটাই হচ্ছে আমার নিউট্রাল লাইন। বাস, এবারে কি করবেন, এখানে এই যে এভাবে করে কানেকশন করবেন। এখানে আরেকটি টাই করিয়ে দিতে হবে। বাস, এই নিউট্রালটাকে আমি এখানে কেটে দিতে চাই, তাহলে সুবিধা হয়। তাহলে আমার কালো কালারের তার আছে, এটি চার্জিং লাইনটা আমাকে বের করতে হবে। এরপরে আছে চার্জিং লাইন। আমি এবারে চার্জিং লাইনটাকে বের করব ঠিক এভাবে করে। আরেকটা টাই এখানে পরাবো। এরপরে রয়েছে আউটপুট লাইন। আউটপুট লাইনটাকে ওইভাবে কেটে দিব। বাস, এবার এই লাইনগুলোতে টাই পরাবো। এগুলোকে কেটে দিতে চাই। এটা হচ্ছে আমার আউটপুট লাইন, এটা হচ্ছে আমার ফেজ লাইন। ফেজ লাইনটাকে আমাকে এই সুইচ থেকে নিতে হবে। আমি এখানে এই সুইচের দুইটি টার্মিনালকে কমন করে দিব।
বাস এটা হচ্ছে আমার নিউট্রাল আউটপুট লাইন। এখানে দেখুন, খেয়াল করার যেটা বিষয়, এই আউটপুটের লাইনটাকে অবশ্যই আপনার ফিউজের এই টার্মিনালে, ভিতরের টার্মিনালে কানেকশন করতে হবে। এখানে কানেকশন করা যাবে না, এটা নিরাপত্তা নয়। এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল কানেকশন করার জন্য নিউট্রালটা আমি একসঙ্গে কানেকশন করতে চাই। এটা সাপ্লাই কর্ড। বাস আমি এটাকে কি করব, এখানে একটা লিড দিয়ে দিব। লিড দিলে ভালো হয় না, আমি টাই মারব জাস্ট। এবারে এটিকে এখান থেকে কেটে দিব, হয়ে গেল। চলবে। এবার এই নিউট্রাল আর এই নিউট্রালকে একসাথে মুড়িয়ে দিব। এগুলোতে কোনো টিউব ব্যবহার করব না। হয়ে গেল। এবারে ফেজটা কানেকশন করব। ফেজটার ক্ষেত্রেও যেটা লক্ষণীয়, এখানে একটা ক্লিপ করাবো। এই ফেজ ইনপুটটা আবার আপনাকে এখানে দিতে হবে। দুঃখিত, কাটা আছে। বাস এবারে টাই পড়ানোর আগে আমাকে এখন এই কানেকশনগুলি করতে হবে। এই কানেকশনের জন্য অবশ্যই আমাকে লাল তার নিতে হবে।
এই কানেকশনটা যাবে এইখানে। বাস আপনাদেরকে দেখাই। এবারে আউটপুট ফিউজ থেকে এই আউটপুট সকেটের সঙ্গে কানেকশন করব। সমস্যা এটা হচ্ছে আউটপুট লাইন, এটা সরাসরি আউটপুট ফিউজ থেকে এসেছে। দেখুন এটা হচ্ছে আউটপুট ফিউজ, এখান থেকে এসেছে। এই ফিউজটি কেটে গেলে কিন্তু আইপিএস এর আউটপুট সাপ্লাই পুরোপুরি বন্ধ থাকবে। আর এটি হচ্ছে ইনপুট ফিউজ, এই ফিউজটি যদি কেটে যায় তাহলে আইপিএস এর বিদ্যুতের লাইনটা প্রবেশ করবে না, অর্থাৎ আমরা যে মিটার থেকে যে বিদ্যুৎটা ব্যবহার করি এই বিদ্যুৎটা আইপিএসে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র ব্যাকআপের ক্ষেত্রে আইপিএসটা চলবে। তো আমি এখন বাকি টাইগুলি আটকাবো। একটা টাইম এখানে একটা টাইম মারা দরকার। এবারে ট্রান্সফরমারে এই তারগুলি কানেকশন করব। এটা ট্রান্সফরমারে নিউট্রাল কমন হিসেবে কানেকশন করা হবে। দেখুন এটি হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে নিউট্রাল হিসেবে কানেকশন করব। আর এই যে এই কানেকশনটা আমি করব হচ্ছে 140 ভোল্ট। তো আমি আসলে এটা 150 ভোল্টের লাইন বের করেছি, এটা দিলে আমি দেখছি ভালো হয়। আর এটা হচ্ছে 260 ভোল্ট আউটপুট। এই তারটিকে আমি উপর দিয়ে নিব না, এই তারটিকে আমি